হে গাইস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ডোইস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আমি বাড়িতে তো এসে গেছি। আমি অনেক দিন পর ব্লগ করছি, প্রায় 6 থেকে 7 দিন। তো শিলিগুড়িতে গিয়েছিলাম। তোমরা জানো শিলিগুড়ি থেকে আসার পর এত বৃষ্টি তোমাদেরকে কি বলবো। আর আমাদের নদীতে একদম ভরে গেছে। তোমাদেরকে তো শেয়ার করিনি, কারণ আমাদের এখানে কারেন্টের খুব ডিস্টার্ব। তো ওর জন্য কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ ছিল না, কোনো ব্লগ করিনি। তো ভাবলাম আজকে অনেক 7-8 দিন থেকে আজকে একটু রোদ উঠলো। তো তার মধ্যে বাড়িতেও প্রচুর কাজ ছিল, মানে জামা কাপড় সব, মানে শিলিগুড়ি আসার পর থেকে জামা কাপড় কোনো কিছু ধোয়া হয়নি। তো সেগুলোকে ধুয়ে দিলাম এগুলো, তারপরে যে এগুলো, মানে অনেক জামা কাপড় ছিল। তো এগুলো শুকিয়ে গেছে। তো এখন আমি রান্না করছি। তো রান্না প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো এরপরে কোথায় যাই, এক জায়গায় যাব, তোমাদেরকে সেটাও শেয়ার করব যে কোথায় যাই। তো দেখতে পাচ্ছ আমাদের নদী, ওই দেখো পুরো ক্ষেত টেত পুরো একদম ভর্তি হয়ে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর চলো একটু পরে তোমাদেরকে দেখাবো রান্না বান্না। আর ক্যামেরাটা কি যেন হয়েছিল, খারাপ হয়ে গেছিলো, এত বাজে ক্যামেরা আসছিল। তারপরে অনেক কষ্ট করে মানে ঠিক করলাম আর কি ক্যামেরাটা। বৃষ্টির দিনে কেমন একটা লাগে, টানা যদি 7 থেকে 8 দিন বৃষ্টি হয় কেমন লাগে সেটা তো জানো। পুরো একদম মানে ভেজা ভেজা আর কি, সব কিছু বিছানাপত্র মানে সব কিছুই কেমন ভেজা ভেজা লাগে। তো আজকে একদম রোদ্রে দিয়ে একদম বালিশ সমস্ত কিছু আজকে ধুয়ে দিয়েছি, মানে বালিশ না সরি, বালিশ রোদ্রে দিয়েছি আর এগুলো ধুয়ে দিয়েছি। তো চলো, আর কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে বলছি। রেডি হয়ে এখন রান্না করছি। তো এখন বাজে, দাঁড়াও দেখি বলছি, এখন বাজে তোমার 2টো বাজে। আমার টাইম প্রায় হয়েই এসেছে আমার। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, রান্নাটা করে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো। এদিকে মাংস ভাত করেছি, ডাল করেছি, তারপরে কচু করেছি। তো করে সামান্য কিছু খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এত বৃষ্টি হয়েছে আর আমাদের রাস্তাটা পুরো শেষ, মানে এটা আর কি অনেকটা দূরে গিয়ে রাস্তাটা পুরো পুকুর নদী সমস্ত ভরে গেছে। তোমাদেরকে তো দেখানোর টাইমই পেলাম না। তো যাই হোক চলো আগে গাড়িতে উঠি, আর তোমাদের দাদাভাই পাকা রাস্তাতে মানে এগিয়ে দিয়ে আসবে, তারপরে আমার দাদা পরে অর্ধেক রাস্তার থেকে নিয়ে যাবে। তো এই দেখো গরমের মধ্যে আর কি রেডি হবো, ফটাফট করে একটা কুর্তি পরে নিয়েছি, যেটা সামনে ছিল সেটাই, আমার গরমে কিছুই ভালো লাগছিল না। তো ফটাফট করে রেডি হয়েছি। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো আমি টোটোতে উঠে পড়েছি তোমাদের দাদাকে বাই করে। আর এরপরে দেখো কত বড় একটা ব্যাগ, মানে আমার এখানে কোনো জিনিস নেই, সব মেকআপের জিনিস আর কি। আর এদিকে দেখো দাদা আমাকে নিতেও চলে এসেছে স্কুটিতে করে, আর আমাকে এগিয়ে দিয়ে আসবে। আর যাচ্ছি কোথায় সেটা হলো থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো জানি, তাও তোমাদেরকে বলে দিচ্ছি। আমি যাচ্ছি ব্রাইড সাজাতে। আর আমি বিয়ে হওয়ার পর না বেশি একটা কাজ করছি না, কারণ এখান থেকে আমার একটু মানে কি হচ্ছে বলো, এখানে আমাকে সবাই চেনে না, ওর জন্য আমাকে মানে কন্ট্যাক্ট কেউ করে না। কিন্তু আমি কাজ করতে চাই, তোমরা যদি আমাকে সাহায্য করো, হেল্প করো, আমি কাজ করতে চাই। তো এদিকে চলো কেমন সাজাই না সাজাই তোমাদেরকে পুরোটা শেয়ার করব। চলো আগে যাওয়া যাক। তো বন্ধুরা চান্নাবাড়িতে পৌঁছালাম, দাদার সঙ্গে দেখা হলো, দাদা আমাকে ছাড়তে যাচ্ছে। তো এই হলো ব্যাপার। চলো, এমনিতেই লেট হয়ে গেছে, 3:30 এরকম বাজে। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তোমরা তো দেখলেই, মানে কোথাও গেলে খেতে ইচ্ছে করে না, অল্প একটু খেয়ে দিয়ে তারপরে আসলাম। তারপরে যাওয়ার সময় মার সঙ্গে একটু দেখা করে তারপরে যাবো। তো চলো দেখতে থাকো। এদিকে বিয়ে বাড়িতে চলেও এসেছি। এই যে বর্ষার দিনে বিয়ে, বুঝতেই পারছো। আর আজকে যে মানে হঠাৎ করে আজকে রৌদ্র উঠেছে, প্রায় টানা 10-12 দিন বৃষ্টি হওয়ার পর, আর এত গরম, বারে কারেন্ট যাচ্ছিল, মানে কি বলবো। তারপরে কোনো কিছু না দেখে আমি সাজাতে শুরু করে দিলাম। আর চলো পুরোটা তোমাদেরকে সাজিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। আজকে ব্রাইডটা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু ওর মাথায় একদম তেল ছিল। আমি হেয়ার স্টাইলটা বেশি করে মানে ভালো করে করতে পারিনি, মানে যতটুকু পেরেছি সম্ভব আমি চেষ্টা করেছি। এতটা মানে তেলে চুপচুপ করছিল, আমি জানি না কেন, মানে এরকমটা মানে দিয়েছে আর কি। মানে বউ ভাতের দিন মানে কত সুন্দর করে হেয়ার স্টাইলটা করতাম, মানে চুলগুলো খুব ভালো ছিল, একদম লম্বা ছিল। তারপরে দেখো কাল করে তোমার সামনেটা করেছি, আর সিম্পলভাবে যেভাবে বলেছে আমাকে সেভাবেই সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পারলে যারা আমার কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই আমাকে বলো। আমার ইউটিউব চ্যানেল আছে, প্লাস ফেসবুক পেজ
আছে দয়মন্তী সরকার বলে, আমি এখানে নাম দিয়ে দেবো। তারপরে দুটো আমি পার্টি মেকআপ করেছি, এই দেখো খুব সুন্দর হয়েছে বলেছিল, খুব সুন্দর। আর আমারও খুব ভালো লেগেছে, একদম সিম্পল পার্টি লুক করেছিলাম। আর একটা আমি ভিডিও করা হয়নি, এই যে এই পার্টি লুকটা, তো এটা আমি ছবি দিয়ে দিলাম, তোমাদের কেমন হয়েছে সেটাও বলো। আর এই দেখো এর ছবি তুলেছি, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে বলো। তারপরে দেখো আমি বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে কি বলবো আর তোমাদেরকে, এত গরমে কিছু ভালো লাগছিল না। তো মাকে বললাম, মা তুমি একটা ফ্যান দাও, আর আমার খুব খিদে পেয়েছিল। তারপরে আমি মানে ভাত খেয়ে নিয়েছি আর কি, মা খাইয়ে দিয়েছে। চলো তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। 10টা বাজে, কি গরম, বাপরে বাপ, দাঁড়ায় থাকতে থাকতে আমার সব শেষ হয়ে গেল। 3 জনে। তো বন্ধুরা বাড়িতে আসলাম, বাড়িতে এসে স্নান টান করলাম। তো এই ঘরে একটু আলো কম, তো ওর জন্য একটু প্রবলেম, স্নান টান করে কি ভালো লাগছে কি বলবো। আর তো খিদেও পেয়েছে, আর ওখান থেকে খেয়ে আসিনি, লেট হয়ে গেছে। আর কোমর টোমর এত ব্যথা করছিল, তোমাদেরকে কি বলবো আর বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল কখন বাড়ি যাবো। তো বাড়ি চলে যেতাম, তার রাত্রি হয়ে গেছে, ওর জন্য আর গেলাম না। তো দাদা নিয়ে আসলো, তো তোমার দাদা ভাইয়ের গাড়িটাও নেই, তো ওর জন্য এখানেই আসলাম। তো এখন মা ভাত খাওয়াবে, তার আগে মুখে ক্রিম দেই, খেয়ে আসলো। এদিকে মা আমাকে খাইয়ে দিবে সেই আগেকার মতো। তো অনেক দিন পর মার সঙ্গে দেখা, আর অনেক দিন পর আমাদের বাড়িতে আসলাম। তো যাই হোক, হঠাৎ করে চলে আসলাম। তো প্রত্যেক দিন আমাকে মা খাইয়ে দেয়। তো মাকে বললাম যে আজকে একটু খাইয়ে দাও, আমি মানে খেতে ইচ্ছে করছে না। মাই জোর করে খাইয়ে দেয় আমাকে, আমার তো একদমই ভালো লাগে না মা না খাইয়ে দিলে। আর শ্বশুরবাড়িতে গেলে খুব মিস করি মার হাতের এই রাত্রেবেলা খাওয়া, না হলে আমি খেতেই চাই না। আর এখানে তো আমাকে খেতেই হবে, একা একা কোনো উপায় নেই। যাই হোক চলো, এখন মা খাইয়ে দিচ্ছে। আর মায়ের হাতের খাওয়া মানে এত যে মানে তৃপ্তি, তোমাদেরকে কি বলবো, যারা খাইয়ে দেয় তারা জানো। তো এদিকে দেখো মা দুধ দিয়েছে 1 গ্লাস ভাত খাওয়ার পর। তো আমার এত মানে পেট ভর্তি হয়ে গেছে, আমার তো খেতে ইচ্ছে করছিল না। আর আমি এই বাড়িতে আসলে না ভাতই খেতে পারি না, মা খাইয়ে দেয় তবে খাই। তো তারপরে দেখো অল্প খেয়েছি, আর মাকে বাকিটা দিয়ে দিয়েছি। না হলে তো মানে মা জোর করতেই থাকবে, বলতে থাকবে খা 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 খা। এটাই হলো মায়ের ভালোবাসা, মায়ের সবসময় মানে বকুনি আর কি। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা।